যেহেতু এখানে সোনাকান্দা দরবার শরীফের অনেক আশিক জাকিরিনরাও আছেন, সেজন্য যে কাকের বাচ্চা হয় কাকের মতো। কাকের বাচ্চা হয় কার মতো? এটা শশিনার হুজুর এই ওয়াজটা সাধারণত করেন, আমার খুব পছন্দ এই ওয়াজটা। কাকের বাচ্চা হয় কাকের মতো, চিলের বাচ্চা হয় চিলের মতো, ছেলে হবে বাবার মতো, আর মুরিদ হবে পীরের মতো। বলেন সুবহানাল্লাহ। মুরিদ হবে কার মতো? সুতরাং মুরিদের জন্য কর্তব্য হইল তার হক্কানি এবং কামেল পীরকে পুরাপুরি ভাবে অনুসরণ করা, অনুকরণ করা। বলেন সুবহানাল্লাহ। আপনি কোন হক্কানি পীরের কাছে মুরিদ হয়েছেন, আপনি দেখবেন যে আপনার পীর কি করে, কিভাবে চলে, আপনার পীর সাহেব আপনাকে কি নির্দেশ করে, আপনার পীর সাহেবের মাথায় কিরকম টুপি, আপনার উচিত সেই টুপিটা আপনার মাথায় দেওয়া। আপনার পীর সাহেব কি ধরনের পাঞ্জাবি পরে, এই পোশাকটা পরা আপনার জন্য কি কর্তব্য। এভাবে মুরিদ পীরের প্রত্যেকটা কাজকে কি করবে? অনুসরণ করবে। আর পীর অনুসরণ করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। বলেন সুবহানাল্লাহ। যেই পীরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের অনুসরণ নাই, যেই পীরের মধ্যে শরীয়তের খেলাফ কোনো কাজ হয়, সে কখনো হক্কানি পীর হইতে সে কখনো হক্কানি পীর হইতে পারবে? তার মধ্যে পুরাপুরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত থাকতে হবে। শশিনার আবু জাফর সালেহ রহমতুল্লাহি আলাইহি তিনি একটা ওয়াজ করেছেন যে, বাবা তোমরা বাঘ দেখো নাই, আর বাঘ দেখা এত সহজ না। বাঘ দেখতে হলে আপনাকে যাইতে হবে চিড়িয়াখানায়, আর না হলে যেতে হবে কোথায়? বনে যেতে হবে। রাস্তাঘাটে যেরকম কুকুর দেখা যায়, এরকম কি বাঘ দেখা যায় নাকি? দেখা যায় না। বনে যেতে হবে, না হলে চিড়িয়াখানায় যেতে হবে। কিন্তু তোমার তো বাঘ দেখার বড় আকাঙ্ক্ষা, বাঘের নমুনা সুরত দেখার তোমার বড় আকাঙ্ক্ষা। তুমি কেমন করে বাঘ দেখবে? তুমি যদি বাঘ দেখতে চাও, তাহলে তুমি তোমার ঘরের বিড়ালের দিকে নজর দাও। বলেন সুবহানাল্লাহ। এই বিড়ালের মধ্যে কার নমুনা সুরত আছে? বাঘের নমুনা সুরত আছে। তদ্রূপ বাবা তুমি জীবদ্দশায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখো নাই, স্বপ্ন যুগেও দেখো নাই, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা সুরত দেখার তোমার বড় আকাঙ্ক্ষা। তুমি কেমন করে তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা সুরত দেখবে? তুমি যদি তোমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা সুরত দেখতে চাও, তাহলে তুমি তোমার হক্কানি কামেল পীরের দিকে নজর দাও। বলেন সুবহানাল্লাহ। বিড়ালের মধ্যে যেমন বাঘের সুরত নমুনা আছে, তদ্রূপ ভাবে হক্কানি পীর কামেল পীরের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নমুনা সুরত রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল আমাদের অনুসরণ করতে হবে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন আমাদের অনুসরণ করতে হবে কার? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির মাথায় টুপি ছিল কিনা? টুপি ছিল কিনা? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে হইলে আমাদের সবার মাথায় টুপি থাকা লাগবে কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে নেস পোশাক জামা ছিল কিনা? আমাদের নেস পোশাক জামা দরকার আছে কিনা? পাগড়ি ছিল কিনা? দাড়ি ছিল কিনা? প্রত্যেকটা কাজ আমাদের কি করতে হবে? অনুসরণ, অনুকরণ করতে হবে। তাইলে কি হবে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হবে, অনুকরণ হবে। আল্লাহ যেন আমাদের সকলকে পুরাপুরি সুন্নতের ইত্তেবা, অনুসরণ, অনুকরণ করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। তো এই দিক দিয়া আল্লাহ রহমতে শশিনার যারা ভক্ত মুরিদ সাধারণত তাদের মধ্যে পীরের অনুসরণটা আল্লাহ রহমতে অনেকটা বেশি দেখা যায়। বলেন আলহামদুলিল্লাহ। আপনি দেখবেন যে শশিনা হুজুরের মাথায় যেরকম টুপি, তার একটা নগণ্য মুরিদের মাথায়ও কি এরকম টুপি দেখা যায়। হুজুরের গায়ে যে পাঞ্জাবিটা, তার একটা নগণ্য মুরিদের গায়েও এরকম। তাইলে আমাদের প্রত্যেকেরই এরকম একটা কি থাকা দরকার? একটা আদর্শ থাকা দরকার, একটা আমল থাকা দরকার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরোপুরি সুন্নতের ইত্তেবা আমাদের সকলের করা দরকার। আল্লাহ যেন সকলকে তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমি চাই সোনাকান্দার সকল আশিকিন জাকিরিন যারা আছেন, আমাদের সকলের মধ্যে এরকম একটা আদর্শ, লেবাসে, পোশাকে, আমলে, আখলাকে, কথাবার্তায়, চাল চলনে এমন একটা আদর্শ যেন তাকে মুখে কোনো বলা না লাগে। তার আদর্শ দেখলে, তার লেবাস দেখলে, তার পোশাক দেখলে এমনিতেই যেন বলা যায় যে এই লোকটা মনে হয়
সোনাকান্দার মুরিদ। বলেন সুবহানাল্লাহ। এই লোকটা মনে হয় শর্ষিনার মুরিদ, এই লোকটা মনে হয় চরমনের মুরিদ। এরকম ভাবে প্রত্যেকের মধ্যে একটা কি থাকতে হইবে? একটা আদর্শ থাকা লাগবে। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে এইভাবে কবুল করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। যাই হোক, লম্বা চড়া কোনো কথা না, যেহেতু আমাদের একটু জিকির আজকার আছে, এরপরে সব দোয়া হয়ে যাবে। আমার কথাগুলো যেহেতু আজকে সময়ের ব্যাপার, এত রাত্র হয়ে গেছে, আমাকে বলছে যে মানুষ বিরক্ত হয়ে যাবে লম্বা চড়া আলোচনা রাখলে। তো সুতরাং কোনো বিষয়ের উপরে কথা বলতে গেলে অনেক সময়ের দরকার। এলোমেলো ভাবে সামান্য কিছু নসিহত আপনাদের সামনে রাখলাম। আমি মনে করি যদিও এটা অত্যন্ত সামান্য, কিন্তু প্রত্যেকের জন্য অত্যন্ত দরকার। আজকে সারা রাত্র এখানে কেন ওয়াজ করা হবে? যেন আপনি নামাজি হন, ঠিক কিনা? যেন আপনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত তরিকা মোতাবেক চলেন। এই জন্যই তো। তা আমার এই সামান্য কথা যদি আপনারা একটু মেহেরবানি করে গ্রহণ করেন, তাইলেই তো এখানে আর সারা রাত্র ব্যাপী আমাদেরও কষ্ট করতে হয় না, আপনাদেরও কষ্ট করে এখানে ওয়াজ নসিহত শোনার কোনো দরকার পড়ে না। আমার কথাগুলো মেহেরবানি করে আপনারা রাখবেন। আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এখন একটু জিকির আজকার হবে। সকলে চোখ বন্ধ করেন, সকলে চোখ বন্ধ করেন। কষ্ট হলেও বসে। প্রত্যেকদিন তো এখানে মাহফিল হবে না, আগামী দিন মাহফিল হবে নাকি এখানে? তাহলে আজকে কষ্ট করতে পারবেন না একটু? সকলে চোখ বন্ধ করেন, এখন একটু জিকির হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। হে ঈমানদারগণ, তোমরা বেশি বেশি করে আমার জিকির করো এবং সকাল সন্ধ্যায় আমার তাসবিহ পাঠ করো। আমার নবীজি বলছেন, মানুষ যখন একটা গুনাহ করে তখন তার কলবের উপরে একটা কালো দাগ পড়ে যায়, আরেকটা গুনাহ করলে আরেকটা কালো দাগ পড়ে যায়। এইভাবে গুনাহ করতে করতে সমস্তটা কলব কালো হইয়া যায়। আমার নবীজি বলছেন, লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য একটা যন্ত্র আছে। যেমন নাকি কাপড়ের মধ্যে ময়লা লাগলে সাবান সুডা, লোহার মধ্যে মরিচা লাগলে রেত অথবা সিরিজ কাগজ, আর মানুষের কলবের উপরে যদি গুনার কারণে ময়লা পড়ে যায়, ওই ময়লা পরিষ্কার করার যন্ত্র হইল একমাত্র আল্লাহ পাকের জিকির। বলেন সুবহানাল্লাহ, বলেন সুবহানাল্লাহ। আমাদের গুনাহ আছে কি নাই? আমাদের কলবে ময়লা আছে কি নাই? এই ময়লা পরিষ্কার করতে হইলে কি করতে হবে? বেশি বেশি করে আল্লাহ পাকের জিকির করতে হবে। তাই এখন একটু জিকির হবে। সকলে চক্ষু বন্ধ করে বসেন। তরিকা অনুযায়ী জিকির হবে। প্রথমে কদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমাতের একজনের জিকির। কালবের মহলকুমে জবাব দিবেন, নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালবে না পৃষ্ঠের পাক কলবের সিলায় আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ আছে। আল্লাহ তাআলার তরফ হইতে কদরিয়া তরিকার নিসবত অনুযায়ী ইসমে জাতের একজোর জিকিরের ফায়দ আমার কালবে আসুন। আমার কাল মুহাব্বতের সহিত ইসমে জাতের একজোর জিকির করু, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। অত্যন্ত মহব্বতের সহিত দুই একবার শূন্য, তারপরে জিকিরটা করবেন। মহব্বত ছাড়া জিকির করলে কোনো লাভ হবে না। আর জিকির করতে যদি মনে না চায়, মনে করবেন আমার গুনাহ আছে, গুনার জন্য আমার জিকির করতে মনে চায় না। সেই জন্য সকলে চক্ষু বন্ধ করে অত্যন্ত মহব্বতের সহিত জিকিরটা করবেন। দুই একবার শুনে বলুন, বিসমিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম
আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। কেউ চোখ খুলবেন না, সকলে চক্ষু বন্ধ করেন। বাম স্তনের যে আঙ্গুল নিচে লতিবে কালবে খেয়াল করেন। ঘড়ির কাঁটা যেরকম টিকটিক করে বাজে, হাতের শিরা যেরকম বাজে, এইভাবে যেন লতিবে কালবে আল্লাহ নামের জিকির জারি হবে। চোখের পানি ছাড়িয়ে দেয়া করল আল্লাহ। যে জিকির করতে করতে মাহবুবে সুবহানী কুতুবে রব্বানী শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি সমস্ত ওলিদের বাদশাহ হইয়া গেছেন আল্লাহ। আমরা তো সেই তরিকা মতে ইসমে জাতের একজোর জিকির করলাম। আমার গুনাহ মাফ হইছে নি, আমার গুনাহ মাফ হইছে নি, আমার ওলি আল্লাহ বানাইছনি, আমার সিনা সাফ হইছে নি। আল্লাহ, আজকে যদি জীবনের গুনাহগুলি মাফ না হবে, কালকে যদি আমি মরিয়া যাই, আমার ছেলে ভাই ভাতিজা পাড়া প্রতিবেশীরা যদি আমারে কান্দে করিয়া নিয়ে অন্ধকার কবরে শোয়া দিয়ে আসে, তাইলে আমার কি উপায় হবে আল্লাহ? আল্লাহ, গুনাহ করছি, ভুল করছি, এই জীবনে আমি আর গুনাহ করব না, এই জীবনে আমি আর গুনাহ করব না। হাসরের দিন গুনাহগার বইলা ডাক দিও না, হাসরের দিন গুনাহগার বইলা, এই জীবনে আমি আর গুনাহ করব না। আল্লাহ আল্লাহ আল্লাহ, খেয়াল করেন একটু, বাম স্তন দিয়ে আঙুল তুমি কালকে খেয়াল করেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা ইসমে জাতের দুই জরুরি জিকির করব। ডান জানাতে আল্লাহ, লতিবে কালবে জবাব দিবেন আল্লাহ। ডান জানাতে যখন আল্লাহ বলে জবাব দিবেন, মনে মনে খেয়াল করবেন যেন ডান জানাতে নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল অঙ্কিত হইয়া গেছে। লতিবে কালবে যখন আল্লাহ বলিয়া জবাব দিবেন, মনে মনে ধারণা করবেন যেন লতিবে কালবে আল্লাহ নামের নুরানি সিল অঙ্কিত হয়ে গেছে। নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মতো হচ্ছে, আমার কাল জানা পিছিয়ে দাদা পিছিয়ে বলে বা কল করেছিলেন, আল্লাহ তালার দিকে মতো হচ্ছে আছে, আল্লাহ তালা করা হইতে কাদরিয়া তৈরি করে বতলে যাই। ইসমে জাতের দুই জরুরি জিকিরে ভয়ে আমার কালবে আসো, আমার কাল মহাব্বতের সহিত ইসমাতের দুই জরুরি জিকির করো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। দুই একবার শূন্য অত্যন্ত মহাব্বতে সমান আওয়াজে জিকিরটা করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ডান জানাতে মনে হবে কালবে আল্লাহ 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 আল্লাহ। খেয়াল করেন, ডান জানাতে আল্লাহ বলে জবাব দিচ্ছেন, নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হয়েছে নি। প্রতিভাই কালবে আল্লাহ নামের জবাব দিচ্ছেন, খেয়াল করে দেখেন নুরানি অক্ষরে আল্লাহ নামের সিল হয়েছে নি। এইভাবে জিকির করতে করতে শুধু ডান জানাতে আল্লাহ তুমি কালবে না, সমস্ত শরীরে আল্লাহ নামের সিল অঙ্কিত হইয়া যাবে।
মওতের পরে ফেরেশতারা যখন আসবে, আসিয়া দেখবে আপনার সমস্ত শরীরে আল্লাহ নামের সিল হইয়া রয়েছে। আল্লাহ পাকের দরবারে ইয়া বলবে, আল্লাহ তোমার লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা দেখালাম, কিন্তু এইরকম অবস্থা তো আর কোন বান্দার মধ্যে দেখি নাই। আল্লাহ তোমার এক বান্দার সমস্ত শরীরে তোমার নামের সিল অঙ্কিত। আমার আল্লাহ ডাকে বলবেন, ও ফেরেশতা, তুমি চিনো না, চিনো না, তুমি আমার এই বান্দারে চিনো না। এই বান্দা কোন আমার সাধারণ বান্দা না, সহজ বান্দা না রে। এই বান্দা আমার অতি প্রিয় বান্দা রে। এই বান্দা সবসময় আমার নামের জিকির করতে রে, এই জন্য তার সমস্ত শরীরে আমার নামের সিল হয়ে গেছে। আল্লাহ আমরা তো তোমার নামের জিকির করলাম, আমার গুনাহ মাফ হইছে নি, আমার ওলি আল্লাহ বানাইছনি, আমার সিনা সাফ হইছে নি, আমার সমস্ত শরীরে তোমার নামের সিল অঙ্কিত হইছে নি, আমার গুনাহ মাফ হইছে নি। আল্লাহ আল্লাহ খেয়াল করেন, একটা মিনিট খেয়াল করেন, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখন আমরা নফিজ বাতের জিকির করব, কলমা শরীফের জিকির করব। আমার নবীজি বলছেন, আফদালুল যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, সর্বোত্তম জিকির হইল কলমা শরীফের জিকির। এখন আমরা সেই জিকির করব। নিয়ম হইল লা শব্দ নাভি মূল থেকে টানিয়া ডান কাটে, ইলাহা শব্দ মাথার তালুতে, ইল্লাল্লাহ লতিবাই কালবে জবাব দিবেন। লা বলার সময় অর্থের দিকে খেয়াল করবেন, লা অর্থ কোনো কিছু নাই, ইলাহা অর্থ কোনো মাহবুব, ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ভিন্ন, আল্লাহ ভিন্ন আর কোনো মাহবুদ নাই। মুখে বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তর অর্থের দিকে খেয়াল করবেন, আল্লাহ ছাড়া আর কোনো মাহবুদ নাই। নিয়ত করেন, আমি আমার কালবাটি মতো অধ্যেস, আমার কাল জানা পিছিয়ে দাদা পিছিয়ে বা করবেছিলেন আল্লাহ তাআলা আরশুম আল্লাহ মতো অধ্যেস, আল্লাহ তাআলা আরশুম আল্লাহ তিস্তিয়া তরিকা নাজবত রয়েছে। নফিজ বাতের জিকিরের ভাই আমার কালবে আসো, আমার কাল মহব্বতের জন্য নফিজ বাতের জিকির করো, ইয়া আল্লাহু ইয়া আল্লাহ। দু একবার শূন্য অত্যন্ত মহব্বত জিকির করো, বিসমিল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার আল্লাহ ডাকে, নূরের গুটি রে, ও নূরের গুটি, তুমি থামিয়া যাও, থামিয়া যাও, থামিয়া যাও। নূরের গুটি ডাক দেখো, আল্লাহ তোমার একদল গুনাহগার বান্দা খিলক্ষেতের জমিনে গভীর রাত্রে বসিয়া বসিয়া তোমার কলমা শরীফের জিকির করে, ওই জিকিরের ধাক্কা আসি আমার গায়ে লাগে, সেই জন্য আমি কাঁপি। আমার আল্লাহ ডাক দেখ, নূরের গুটি রে, ও নূরের গুটি, তুমি থামিয়া যাও, থামিয়া যাও। নূরের গুটি ডাক দেখো, আল্লাহ যতক্ষণ পর্যন্ত না ওই সমস্ত কলমা পাঠকদের জীবনের গুনাহগুলি মাফ না করবা, আমি নূরের গুটি থামবো না, থামবো না। আমার আল্লাহ ডাক দেখো রে, নূরের গুটি, তুমি থামিয়া যাও, থামিয়া যাও, আর সাক্ষী থাকো আমার যে সমস্ত গুনাহগার বান্দারা খিলক্ষেতের মাহফিলে গভীর রাত্রে বসিয়া বসিয়া আমার কলমা শরীফের জিকির করছে রে, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিলাম, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দিলাম। এই কলমা শরীফের জিকিরের মধ্যে এত ফজিলত। কলমা শরীফের জিকির করলে জীবনের গুনাহ মাফ হইয়া যায়। কলমা শরীফের জিকির করতে করতে মানুষ ওলি আল্লাহ হইয়া যায়। তাই এই নিয়তে মহব্বত আর কয়েকবার জবাব দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। আমার নবীজি বলছেন তাফাক্কুরু সাআতিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহ পাকের ধ্যানে খেয়ালে একটা মুহূর্ত সময় থাকা 60 বছর নফল ইবাদত বন্দি করলে যে সব তার চাইতে আরো বেশি সব আমল নামায় লিখিয়ে দেওয়া হবে। খেয়াল করেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا مقلب القلوب قلب قلوبنا إلى ما تحب وترضى يا مجيب إنك كريم আল্লাহ হাতের দ্বারা পায়ের দ্বারা চোখের দ্বারা মুখের দ্বারা সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যত গুনাহ এই জীবনে করিয়াছি সমস্ত গুনাহ হইতে খালেস অন্তরে তওবা করলাম। আল্লাহ আল্লাহ তুমি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ মাবুদ ও মাবুদ আমরা এত বড় গুনাহগার আপনার শাহী দরবারে আমরা হাত বিছাইতে বড় ভয় লাগে বড় লজ্জা করে বড় ভয় লাগে ও আল্লাহ। কিন্তু তোমার নবীজি একটা কথা বলিয়া গেছে বান্দা যত বড় গুনাহগারী হোক না কেন বন্দা যত বড় গুনাহগারী হোক না কেন বন্দা যদি খালেস অন্তরে তওবা করে তার মাবুদের কাছে মাপ চায় তার মাবুদ তার বন্দারে মাপ না কইরা পারে না পারে না পারে না। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আমরা সকলে তোমার কাছে মাপ চাইলাম তুমি আমরা রে মাপ কইরা দাও। আল্লাহ মাবুদ তুমি কেন মাপ করবা না? তুমি না বলে রহমান তুমি না বলে রহিম তুমি না বলে পরম করুণাময় তুমি না বলে অতি মেহেরবান। আল্লাহ তাইলে তুমি আমরা কেন মাফ করবা না কেন মাফ করবা না? আল্লাহ মাবুদ ছেলে যদি আব্বার সাথে কোনো অন্যায় করে বেয়াদবি করে ছেলে যদি মায়ের সাথে কোনো বেয়াদবি করে আব্বা আম্মা শাসন করবে এই ভয়ে ঘর থেকে বাহির হইয়া যায় ঘরে আসে না যদি আব্বাই দেখে মারবে আম্মাই দেখে মারবে সারাদিন বাইরে বাইরে থাকে সারাদিন কানা নাই পিনা নাই পেটের চামড়া পিঠের সঙ্গে লাগিয়া গেছে রোদ্রে ঘুরতে ঘুরতে শরীর চেহারা কালো হইয়া গেছে ঘরে যায় না যদি আব্বাই দেখে আম্মাই দেখে আমারে মারবে
বিকাল যখন হয়ে যায়, ছেলে ঘরের চতুর্দিকে ঘুরে, কিন্তু ঘরে ঢোকার সাহস পায় না। এইভাবে যখন রাত্র হয়ে যায়, ছেলে যখন আর দুই চোখে কোনো উপায় না দেখে, ছেলে আস্তে কইরা ঘরের ভিতরে ঢুকিয়া যায়। ছেলে আস্তে করে ঘরের ভিতরে ঢুকিয়া দুইটা চোখের পানি সারিয়া দিয়া আব্বার দুইটা পায়ে জড়াইয়া ধরে বলে, আব্বা, আব্বা, আমি বুঝি নাই, আমি বেয়াদবি করছি, আব্বা তুমি আমারে মাফ কইরা দাও। দুইটা চোখের পানি সারিয়া দিয়া আম্মার দুইটা পাও জড়াইয়া ধরে বলে, মা, মা, মাগো, মা, আমি বুঝি নাই, মা তুমি আমারে মাফ কইরা দাও। আব্বা আম্মা যখন ছেলের দুই চোখে পানি দেখে, আব্বা আম্মা যখন ছেলের দুই চোখে পানি দেখে, আব্বা আম্মা সইতে পারে না, সহ্য করতে পারে না, টান দিয়া ছেলেকে বুকে জড়াইয়া ধরে, আল্লাহ, বুকে জড়াইয়া ধরে দুইটা চোখের পানি মুছিয়া দিয়া, দুই গালে দুইটা চুমা দিয়া, কপালে চুমা দিয়া তাকে আদর করে, মায়া করে, মহব্বত করে, আল্লাহ মাবুদ, তুমি তো হইলে আমাদের আব্বা আম্মার চাইতে আরো বেশি মায়াশীল, তুমি তো আমাদের আব্বা আম্মার চাইতে আরো বেশি দয়াশীল, আল্লাহ, আল্লাহ তুমি আমাদের আব্বা আম্মার চাইতে আরো মায়াশীল, আল্লাহ, আল্লাহ আব্বা আম্মা যদি ছেলের দুই চোখের পানি সহ্য করতে না পারে, আল্লাহ তুমি কেমনে তোমার বন্দার দু চোখের পানি সহ্য করবা, আল্লাহ তুমি কেমনে তোমার বন্দার দুই চোখের পানি সহ্য করবা, আল্লাহ, আল্লাহ আজকে আমরা খালেস অন্তরে তওবা করে তোমার কাছে মাপ চাইলাম, তুমি আমরা রে মাফ করিয়া দাও, আল্লাহ মাবুদ, তোমার নবীজি বলছেন তুমি নাকি 100 ভাগ মায়া তৈরি করছো, এর মধ্যে 99 ভাগ মায়া তুমি নিজের কাছে রাখিয়া দিছো, 1 ভাগ মায়া তুমি সমস্ত মাখলুকাতের অন্তরে দিছো, আল্লাহ এই 1 ভাগ মায়া থেকে একটা রেণু পরিমাণ, জাররা পরিমাণ মায়া তুমি দুঃখিনী মায়ের অন্তরে দিছো, আল্লাহ আমরা দেখি মা দুঃখিনীর অন্তরে মাত্র জাররা পরিমাণ মায়া, কিন্তু মা আমরা কত মায়া করে, আল্লাহ মা আমরা কত মায়া করে, নিজে খায় না আমরার জন্য রাখিয়া দেয়, মাঘ মাসের শীতের দিনে আমাদের বুকে ঠান্ডা লাগতে দেয় না, আমাদেরকে বুকে ঝরাইয়া রাখে, আল্লাহ মাবুদাম পাখি যেরকম নাকি তার বাচ্চাকে আদার খাওয়ায়, শিশুকালে দুঃখিনী মাও আমরা মুখের চাবান চাবাইয়া চাবাইয়া পাখির মতো আমাদের মুখে খাবার তুলিয়া দিছো, আল্লাহ পাখির মতো আমাদের মুখে খাবার তুলিয়া দিছো, আল্লাহ মাবুদাম একটা রেণু পরিমাণ মায়া তুমি দুঃখিনী মায়ের অন্তরে দিছো, এই রেণু পরিমাণ মায়া দিয়া যদি দুঃখিনী মা আমরা এত মায়া করতে পারে, মাবুদ আর 99 ভাগ মায়া তোমার কাছে, 99 ভাগ মায়া লয়া কি তোমার বন্দার জন্য তোমার মায়া লাগে না, আল্লাহ তোমার বন্দার জন্য কি তোমার মায়া লাগে না, আল্লাহ মাবুদ তোমার এই বন্দারা সন্ধ্যার সময় বসছে, এত গভীর রাত্র পর্যন্ত এই জায়গায় বসিয়া রয়েছে, আল্লাহ আল্লাহ তুমি তোমার কুদরতি নজর দিয়া তাকাইয়া দেখো, তোমার বৃদ্ধ বৃদ্ধ দাড়ি পাকনা চুল পাকনা গুনাহগার বান্দারা, তোমার গুনাহগার যুবকেরা, এমনকি ছোট ছোট শিশু বাচ্চাগুলি পর্যন্ত এত রাত্র পর্যন্ত ঘুমায় না, একমাত্র তোমার মায়ায় বসিয়া রয়েছে, আল্লাহ একমাত্র তোমার মায়ায় বসিয়া রয়েছে, আল্লাহ আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ তোমার কি মায়া লাগে না, আল্লাহ আল্লাহ আজকে আমরা কালের অন্তরে তওবা করলাম,
তুমি আমরা রে মাফ করিয়া দাও আল্লাহ, তুমি আমরা রে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ যা কিছু পাঠ করলাম এর সব লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বাড়াইয়া কায়রমদার মদিনায় তাজেরার আমার নবীজির রওজা শরীফ মদিনা মুনাওয়ারায় পৌঁছায়া দাও। আমার নবীজির সমস্ত সাহাবায়ে কেরামগণের রুহে পরে দিয়া পৌঁছায়া দাও। কাজ করে জান্নাতুল মুআল্লা জান্নাতুল বাকি সুবাইকার হালগণের রুহে পরে দিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কাজ করে ফুরুন আল্লাহ কাদিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাহিদ তরিকার তামাম ওলি আল্লাহ গণের রুহে পরে দিয়া পৌঁছায়া দাও। কাজ করে ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির রুহে পরে দিয়া পৌঁছায়া দাও। কায়ুমুজ্জামান আব্দুল্লাহ সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির রুহে পরে দিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কাজ করে শর্ষিনা শরীফের শাহ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির রুহে পরে দিয়া পৌঁছায়া দাও। শাহ আবু জাফর সালেহ রহমাতুল্লাহ আলাইহির রুহে পরে দিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কাজ করে সিলেট চট্টগ্রামের জমিনে এই দেশের আনাচে গানাচে যত ওলি আব্দুল গাউস কুতুব শিয়া রয়েছে আল্লাহ প্রত্যেকের রুহে পরে দিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কাজ করে সোনাকান্দার জমিনে আমার দাদা মুর্শিদের কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কাজ করে আমার পীর মুর্শিদ কেমলা আব্বাজানের রুহে পরে হাদিয়া পৌঁছায়া দাও। আল্লাহ কাজ করে তিনিদের রুহানি দোয়া তাওয়াজ্জু আমরা নসিব করিয়া দাও। আল্লাহ কাজ করে তাদের রুহানি দোয়া তাওয়াজ্জু আমরা রে নসিব করিয়া দাও। আল্লাহ বাবা কাজ করে আমরা যারা হাত বিছাইলাম জানি না কার জানি আমার মতো আব্বা না, জানি না কার জানি আম্মা দুনিয়ায় না, জানি না কার জানি আব্বাও নাই আম্মাও দুনিয়ায় নাই। আল্লাহ আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আব্বা আম্মার কবরে হাদিয়া পৌঁছায়া দাও। ও আব্বাওয়ালারা ও আম্মাওয়ালারা তোমরা বড় ভাগ্যবান, তোমরা বড় ভাগ্যবান। আজকে যার আব্বা দুনিয়ায় নাই সে বুঝে রে আব্বার কদর কি, যার আম্মা দুনিয়ায় নাই সে বুঝে রে আম্মার কদর কি। আব্বাওয়ালারা সেদিন বুঝবা আব্বা কারে কয়, যেদিন আব্বা দুনিয়ায় থাকবে না, যেদিন আব্বা দুনিয়ায় থাকবে না আব্বাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া যখন অন্ধকার কবরে শোয়াইয়া ঘরে আইসা দেখবা এতদিন আব্বা যেই খাটে ঘুমাইতো সেই খাট আজকে খালি পড়ে রয়েছে। সেদিন আম্মা বুঝবা, সেদিন আম্মা চিনবা, যেদিন দুঃখিনী মার দুনিয়ায় থাকবে না। আম্মাকে গোসল দিয়া বাবু আম্মাকে গোসল দিয়া কাফনের কাপড় পরাইয়া জানাজা দিয়া যখন অন্ধকার কবরে শোয়াই দিয়া আইসা দেখবা মা এতদিন যেই খাটে ঘুমাইতো আজকে সেই খাট খালি পড়ে রয়েছে। মায়ের কাপড় চোপড় গুলি অগুছানো অবস্থায় পড়ে রয়েছে। সেদিন মায়ের কদর বোঝা যাবে রে। ও আব্বা বলারা কোনদিন আব্বার সাথে খারাপ ব্যবহার কইল না। ও আম্মাওয়ালারা কোনদিন আম্মার সাথে খারাপ ব্যবহার কইল না। আল্লাহ আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা কবরে চলে গেছে কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও। আল্লাহ যারা জিন্দা আছে দীর্ঘ দীর্ঘ হায়াত দারাজ করিয়া নাও। আল্লাহ আল্লাহ কাজ করি আদরের দাদা দাদি নানা নানি কত মায়া করছে, কত কুলে লইছে, কত গালে মুখে চুমাইছে। আল্লাহ আজকে জানি কি হালে কবরে শুয়ে রয়েছে। আল্লাহ তাদের কবরে হাদিয়া পৌঁছায় নাও। চাচা চাচি জ্যাঠা জেঠি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব শ্বশুর শাশুড়ি আব্বার কুলে আম্মার কুলে শ্বশুরের কুলে শাশুড়ির কুলে যারা কবরে চলে গেছে আল্লাহ আল্লাহ প্রত্যেকের কবরগুলি বেহেশতের বাগান বানায়া দাও। রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ রওদাতুম মির রিয়াজিল জান্নাহ বানায়া দাও। আল্লাহ তারা কি হালে কবর দেশে আছে
আমরা তো জানি না ও আল্লাহ। আজকের এই মাহফিল থেকে তাদের পক্ষ থেকে আমরা মাপ চাই। আমাদের আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। কন্যা একটু কন্যা, আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। আব্বা আম্মার কবরে আর আযাব দিও না। দাদা দাদির কবরে আর আযাব দিও না। নানা নানির কবরে আর আযাব দিও না। চাচা চাচির কবরে আর আযাব দিও। মামা